ঘরের দরজাটা বন্ধ করে তার চরণটা জড়িয়ে ধরবে, ভগবানকে বলবে, প্রভু আমি সারা জীবন এই সংসারের জন্য কেঁদেছি, সংসার আমায় কিচ্ছু দেয়নি, শুধু দুঃখ দিয়েছে। ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, স্ত্রী বলে দাও, শুধু তুমি একমাত্র আমার জীবনে রয়ে গেলে, যে আমায় বলেছ তুমি তো দিয়ে গেলে, তুমি নিজে কিছু নাও। স্খলিত শিথিল কামনার বহিয়া মহিয়া হিরি নিজ হাতে তুমি গেঁথে নিও হেলো না আমারে সরায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে, তুমি যাও, তুমি গৌর চরণে চলে যাও। আর শোনো, যেদিন তুমি গৌর চরণে যাবে, গৌরকে নিজের মতো করে নিজের কাছে পাবে, গৌরকে তোমার নিকট জন বলে পাবে, সেদিন তুমি গৌরকে আমার কথা একটু জানিও, আমি তোমার অভাগিনী স্ত্রী এই সংসারে পড়ে রইলাম, আমি পড়ে রয়েছি, তোমার গৌর শেষের দিনে যেন আমায় একটু উদ্ধার করে তার চরণে জায়গা করে দেয়। রঘুনাথ দাস ছুটে যাচ্ছে মহাপ্রভুর কাছে, আমি গৌর বদন কবি বহিয়ার মাঝে গৌরঙ্গের ভূষণ পরব, আমার যেখানে যা সাজে, গৌরঙ্গের ভূষণ পরব, যেখানে যা সাজে, গৌর বদন গোরচনা লোকে কীর্তন করতে আসলে শুধু বলে, দাদা তত্ত্ব কথা বলো তো, তত্ত্ব কথা বলো। আরে তত্ত্ব কথা কোনটাকে বলে? তত্ত্ব কথা কোনটাকে বলে জানো? মনে রাখবে, তত্ত্ব কথা আমরা কেউ জানি না, যেগুলো আমরা বলি একে বলে তথ্য, তত্ত্ব নয়। এক বিন্দু তত্ত্ব কেউ যদি জেনে যায়, সেই সংসারে থাকবে না, সংসার থেকে বেরিয়ে চলে যাবে। তত্ত্ব কে জেনেছে? তত্ত্ব জেনেছিল একমাত্র ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী মহারাজ, সে তত্ত্ব জেনে গিয়েছিল, সংসার থেকে বেরিয়ে চলে গিয়েছে। যে তত্ত্ব জানবে সংসারে থাকবে না, যে তথ্য জানবে সে সংসারে থাকবে। তিন বন্ধু রোজ নদী পেরিয়ে চলে যায় ভাগ ভাগ করার জন্য। একদিনকে নদীর নাবিক নৌকার মাঝি প্রশ্ন করছে, তোমরা কোথায় যাও? নদী পেরিয়ে। তিনজনে বলছে আমরা ভাগ ভাগ করতে যাই। বলে বাহ, ভাগ করতে যাও, তাহলে ভাগ ভাগ শ্লোক বলো। গড়গড় করে মুখস্থ বলে দিয়েছে। তা সবার শেষে সেই নৌকার মাঝি হাসছে। তখন তিন বন্ধু বলছে, শোনো তুমি তো মূর্খ, তুমি তো পড়াশোনা করো না, তুমি সমস্ত শ্লোক জানো না, তাই তোমার হাসি লাগছে। বলে না, আমি ওই জন্য হাসিনি। কেন হাসছি জানো? কেন? বলে তোমাদের কারো ভাগবত পড়া হয়নি, শুধু নামেই দিয়েছো, ঘর ভরিয়েছো আর বাড়িয়েছো। কেন? বলে তোমাদের মধ্যে একজনের যদি কারো ভাগবত পড়া হতো না, সংসারে থাকতে না, বেরিয়ে চলে যেতে।
শুধু নামে পড়তে গিয়েছো, নামে পড়তে গেছো, তাই জন্য বলছে গৌর বদন গোরচনায় গোড়া গোড়া লিখিব গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। গৌর ভেসে যাব সেই সোনার নদিয়ায়। আমি গৌর বলে কেঁদে বেড়াবো, আমি গৌর বলে কেঁদে বেড়াবো ওই নবদ্বীপের পথে পথে। আমি গৌর বলে কেঁদে বেড়াবো ওই না নদিয়া নাগরী বনের চরণ ধরে। আমি গৌর বলে কেঁদে বেড়াবো, আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। আমি গৌর বলে ভেসে যাব সোনার নদিয়ায়। যারা প্রত্যেকদিন ফুচকা খায়, যারা ফুচকা খেতে ভালোবাসে, দেখবেন ফুচকাটা যদি তেঁতুল জলে দুপুরে ভাসিয়ে দেওয়া হয় না, ডুববে কি? ডুববে না, ভেসে থাকবে। তাহলে যে ফুচকা দোকানদার ফুচকা দেয়, আঙুল দিয়ে ফুচকাটা ফাটিয়ে দেয়, তার মধ্যে আলু দিয়ে দেয়, তারপর জলের মধ্যে ডুবিয়ে দেয়, তবে ডুবে। যে কেউ চাইলেই ভক্তির সাগরে চটচট ডুবে দিতে পারবে না। আগে নিজের অন্তরটাকে বিদীর্ণ করে তার মধ্যে গুরু মন্ত্ররূপী আলুটা দিতে হবে, তবে তো ভক্তির সাগরে ডুব দেওয়া যাবে। নাহলে ডুব দেবেন কি করে? কিছু হোক আর না হোক, দিন শেষে একটিবার ঘরের দরজায় বসে তার নাম স্মরণ করতে হবে। তা যদি না করো তাহলে মনে রেখো, ভগবানের নাম স্মরণ করার ইচ্ছে যদি না হয় তাহলে বুঝতে হবে আমাকে এখনো জীবনের কল্যাণের জন্য অনেক আগের দিকে হাঁটতে হবে, তবে কল্যাণ হবে। না হলে হবে না, তবে কল্যাণ হবে, না হলে কোনোদিন হতে পারে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস নিজের ঘর থেকে বাড়ির পিছন দরজা দিয়ে বিদায় নিয়ে ছুটতে চলে গিয়েছে কোথায়? মহাপ্রভুর চরণে। মহাপ্রভু কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। গৌর হরি, আমি আসছি। ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে পড়েছে। এই কে রে? ঠাকুর, আমি 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 আমার নাম রঘুনাথ। হরিদাস আমায় তোমার কথা বলেছিল। শোনো রঘুনাথ, এখনো তোমার আমার কাছে আসার সময় হয়নি, আমি ঠিক সময়ে তোমায় ডেকে নেবো, একটু অপেক্ষা করো বাবা। গুরু দীক্ষা নিয়েছে তো শিষ্য, গুরুদেব বাড়িতে এসেছে। গুরুদেবের কাছে গিয়ে শিষ্য বলছে, গুরুদেব আমার ঘুম হচ্ছে না ভালো। শিষ্য বলে, ওরে ঘুম হচ্ছে না তো ডাক্তার দেখা, আমাকে বলছিস কি জন্য? শিষ্য বলে, না গুরুদেব আপনি তো আমার গুরু, তো ভাবলাম যদি কোনো উপায় একটা বেরোয়। গুরুদেব মনে মনে ভাবছে একটা উপায় বেরিয়েছে। কি উপায়? নিজের গলা থেকে নামের ঝোলাটা খুলে শিষ্যের হাতে দিয়ে বলছে, এটা ধর, এ মালা জপ করবি। জপের নিয়ম শিখিয়ে দিয়েছে, এই আঙুলটা বাইরে রাখবি। হ্যাঁ, আর এখন তো মালার কোনো সম্মান নেই। মালা এই আঙুলে পেঁচিয়ে আঙুলটা নিয়ে টানছে, সবজি দোকানে চলে গেছে, আঙুল বাড়ি। আলু কত রে? কি রে পটল কত রে? মামা বাড়ির আবদার নাকি? এরা করে মালা বাঁচা। মালা সম্মান আছে, মালা কোনদিন লোককে দেখিয়ে করতে নেই, লুকিয়ে রাখতে হয়। প্রেমের ব্যাপার, গোপনের ব্যাপার, সবাইকে দেখালে হয় নাকি? মানুষকে দেখিয়ে দেখিয়ে মালা করছে, কেমন ভালোবাসা? মানুষকে দেখাচ্ছে, মানুষকে দেখিও না। যাইবে পূর্বে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। তুমি কেমন করে ভগবানকে ভালোবাসো এটা কাউকে বলবে না, তুমি জানবে, আর যাকে ভালোবাসো শুধু সে জানবে। জগতের বাকি লোক কেউ যেন না জানে। কেউ জানতে পারলে তোমার ভালোবাসায় ভাগ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, কেন জানো? মানুষের সঙ্গে মানুষের যখন যুদ্ধ লাগে, ইংরেজিতে একটা কথা আছে, নাম সরি। সরি মানে কি? দুঃখিত। মানুষের সঙ্গে মানুষ যখন কাছে গিয়ে বলে সরি, যুদ্ধ শেষ, আর হবে না। সরি। ডাক্তার যখন বলে সরি, জীবন শেষ, আর হবে না।
মানুষ বললে যুদ্ধ শেষ, ডাক্তার বললে জীবন শেষ। তোমাকে চিন্তা করতে হবে তুমি সরি কথাটা কোন জায়গা থেকে শুনতে চাইছো, ডাক্তারের কাছ থেকে না জীবন যুদ্ধের ক্ষেত্র থেকে। তুমি যেখান থেকে শুনবে সেখান থেকে। চলে গিয়েছে রঘুনাথ দাস যখন গেল, মহাপ্রভু রঘুনাথ দাসের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, এখন নয় ঘরে যাও, শুধু আমার কটা কথা মেনে চলবে। কি কথা? স্থির হইয়া ঘরে যাও, না বাতুল, বেশি কথা বলবে না, স্থির হইয়া ঘরে যাও, না বাতুল। ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল, অবক্রমে ক্রমে ভব সিন্ধুর কুল। মরপট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুল অনাসক্ত হইয়া, যথাযোগ্য বিষয় ভুল অনাসক্ত হইয়া, অন্তে নিষ্ঠা রাখিবে বাজছে লোক ব্যবহার। এবার অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। সবার শেষে মায়েদের জন্য প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বাড়ির ছেলে মেয়ে স্বামী স্ত্রী সকলে মিলে ওই সপ্পনেশের সিরিয়ালগুলো দেখা বন্ধ করো। বাঙালি জাতি শয় হয়ে গেল দুটো জিনিসে, স্টার জলসা আর জি বাংলা। সমাজটাকে চিবি খেয়ে ফেলবে। অনুরাগের ছোঁয়া না, শয়তানের ছায়া। কি দেখো তোমরা বসে, সব সিরিয়ালে 5টা করে কুটনি, সব নায়ক করে বল। ও দেখো না 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। মনে রাখবে মায়েদের জন্য হাতে কাজ মুখে না। তোমরা সদাই করিবে হাতে মুখে না, সদাই করিবে। আস্তে আস্তে হাত তোলো তোলো। কারা কারা পুরী গিয়েছো? পুরী নবদ্বীপ কারা গিয়েছো? বাহ বাহ, অনেকে গিয়েছে, অনেকে আবার লজ্জায় তুলছেন। হ্যাঁ হ্যাঁ, নামো। এবার কারা কারা নবদ্বীপে গিয়ে ডিম চাউমিন খেয়েছে? কেউ খায়নি। বাহ, মানুষ সব ভালো হয়ে গেল নাকি? আমি অবাক হয়ে যাই, মানুষের নবদ্বীপে যায়, ইস্কনে প্রসাদ কিনে খায়, আর বিকেল বেলায় দাঁড়িয়ে দিয়ে নদীর পাড়ে ডিম চাউমিন কিনে। হায় রে বাঙালি সর্বনাশ! তোমাদের বোধ হলো নি? তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খেতে নেই। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। তীর্থস্থানে আমিষ খাবে না, হাতে কাজ মুখে নাম তোমরা সদাই করিবে। মুখে সদাই করিবে। ও তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। ও তুমি না তোমারে ডাকিবে। বলি যাও রঘুনাথ যাও হে ফিরে, সংসার করো ঘরে ফিরে, নাম করিবে ঘরে ফিরে, নাম করিবে ঘরে। বলি কেউ যেন নামে বাকি থাকে না। হরি হরি যাও ফিরে, যাও রঘুনাথ যাও ফিরে, যাও রঘুনাথ যাও ফিরে, যাও রঘুনাথ যাও ফিরে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি না ডাকিলে কৃষ্ণ
রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে। আর রঘুনাথ দাস যে ঘরে ফিরে এলো, রঘুনাথ দাসের ছোঁয়া পেয়ে রঘুনাথ দাসের স্ত্রীর জীবনে পরিবর্তন হলো। কি পরিবর্তন? যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগান। আমার রঘুনাথ যখন যায় গঙ্গা, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। আমার রঘুনাথ যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুড়ে। আমার রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুড়ে। যে যুগল ভজন রে, ও ভাই যুগল ভজন রে, ওরে যুগলতে হয় ভাই, যুগল ভজন রে, ওরে যুগলতে হয় ভাই। এবার যুগল ছাড়া গতি নাই, তাই হইল যুগল ভজন রে, যুগল ছাড়া গতি নাই, যুগল ভজন রে, যুগল ভজন রে। সারাদিন ধরে রাজ্য পরিচালনা করে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাজ্যের সবাইকে নিয়ে রাজ্য পরিচালনা করলো। সন্ধ্যেবেলা বসে রাজ্যের দরবারের সামনে গিয়ে ভগবানের নাম গাইতে বসে পড়ে। রাজা যদি ঋষি হয় তার নাম রাজর্ষি, যে দেবতাদের ঋষি তার নাম হচ্ছে দেবর্ষি, আর যিনি মহত্বের মধ্যে ঋষি তার নাম মহর্ষি। হ্যাঁ, আজকে আপনাদের এখানে কীর্তন হচ্ছে, আমাদের গ্রামে কীর্তন হয় জানেন? তাই যার বাড়িতে কীর্তন হয় ওই অনেক লোকে পোশাক পায়, তো মহোৎসব হয়ে যাওয়ার পরে তো যারা আমরা সমস্ত খাবার টাবার দেয়া দিয়ে করি, সব বাসনপত্র ধোয়া ধুই, অত লোকের ব্যাপার। সন্ধ্যেবেলা সবাই মিলে ভিড় করে মালিক বাবুর কাছে চলে গেল, মানে যার বাড়িতে কীর্তন হয়েছে। স্যার আমরা পাড়ার ছেলেরা, আরে আয় আয়, কি ব্যাপার? বলছিলাম এত কষ্ট করে আমরা খাটাখাটনি করলাম, একটা কর্মী ভোজন হবে কীর্তনের শেষে। বলে ভোজনটা কি? বলে বেশি কিছু নয়, 5 কিলো ব্রয়লার, 2টো বোতল দিয়ে দেন, আমরা বাকিটা বুঝে নিচ্ছি। তুই ভগবানের নামে কর্ম করেছিস, তারপরে বলছে মাংস খাবো। ও কর্মটা পুরো জলে চলে গেল, কোনো লাভ হলো না। সারা জীবন তো সংসারের জন্য করলে, মাঝে মাঝে ভগবানের জন্য কর্ম করবে। ভগবানের জন্য কর্ম করলে এতে ভগবান প্রীত হয়। যে তোমায় পৃথিবীতে পাঠিয়েছে তার জন্য কি করবে? তার জন্য কিছু কিছু করো, তার জন্য তো ভিক্ষা করো। আর আমার কমিটির ছেলেরা বলছিল দাদা, যেভাবে মায়েরা গ্রামের মানুষের ভিক্ষা দিতে আপত্তি করছে, হরিবচন মনে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। কেন আপত্তিটা? কেন আপত্তি? কেন আপত্তি করছো কি জন্য? একটা গ্রামে যদি 20টা মুসলিম বাড়ি থাকে, 20টা মুসলিম বাড়ির লোক মানুষের চারিতে জন খেটে কাজ করে মসজিদ বানিয়ে ফেলে। একটা গ্রামে যদি 200টা হিন্দু বাড়ি থাকে, একটা মন্দির হয় না। কেন হয় না? কেন হয় না? আমি এবার এসে বলে গেলাম, আমি 80 চাই না 80, আগামীতে যেন দেখতে পাই এই যে ছেলেরা হরিনামের কমিটির দায়িত্ব রেখেছো, মায়েরা প্রত্যেকে 20 টাকা 50 টাকা করে চাঁদা দেবে কমিটির হাতে। সাহায্য, চাঁদা না, চাঁদা তো কালী পূজায় গাড়ি আটকে করা হয়, এখানে ভিক্ষা। প্রত্যেকে সাহায্য করবে মায়েরা এবং বাবারা। 20 টাকা 50 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে এই যে মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরের উপরে মাইক আর মেশিন লাগাবে। ওরা ভোর 5টায় নামাজ পড়ে, তোমাদের মেশিনে ভোর 4টে থেকে হরিনাম বাজবে।
আচ্ছা লাগানো আছে বাজে তো এইটা দরকার, এইটা দরকার। মনে রেখো আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবাসী, আমরা ধর্মের দেশ। আমরা আবার দেখিয়ে দিলাম কেন, আমরা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমরাও পারি। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা রামচন্দ্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছি, তার জায়গায় তাকে বসিয়ে দিয়েছি। তার যেখানে বসার দরকার তাকে আমরা বসিয়ে দিয়েছি। মনে রাখবে সব সময়ের জন্য, এটা শুধু কারো একার নয়, গোটা ভারতবর্ষের মানুষের কাছে সব থেকে বড় পাওনা যে ভারতবর্ষ রামকে তার হিত জায়গা আবার পুনরুদ্ধার করে দিয়েছে। তোমরা ভাবলে অবাক হয়ে যাবে, ইসকনের যিনি বর্তমান প্রেসিডেন্ট জয় পতাকা স্বামী মহারাজ, তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, এয়ারপোর্টে দমদম বিমানবন্দরে প্লেন থেকে নামার সময় নিজের পায়ের চটিটা খুলে হাতে নিয়ে নিয়ে কর্মচারীকে দিয়ে দিয়েছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন, স্যার আপনি এত বড় একজন মানুষ হয়ে জুতো খুলছেন কেন? তিনি উত্তর দিয়েছিলেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি পড়ে আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষে প্রথম পা দেব তাও আবার জুতো পরে। মাটিতে নেমে প্রণাম জানিয়েছে। ভারতবর্ষের মায়েরা, ভারতবর্ষের নারী হচ্ছে একমাত্র নারী যাকে দেবী জ্ঞানে পূজা করা হয়। জগতে কোন নারীকে এই সম্মান দেওয়া হয় না। আমেরিকা চিকাগো ধর্মসভায় ভারতবর্ষের মুখ যে মানুষটা উজ্জ্বল করেছিল সে হচ্ছে স্বামী বিবেকানন্দ। আজও পর্যন্ত কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া যে বইটায় হাত দিয়ে আসামি শপথ করে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। ছোট থেকে যদি বাড়ির ছেলে মেয়েদেরকে গীতা না পড়াও, ওরা গীতার গুরুত্ব বুঝবে কি করে? রাখবেন এক পকেটে মোবাইল রাখবেন, আরেক পকেটে গীতা রাখবেন। এক রবিবার করে পিকনিক করতে যাবেন, আরেক রবিবার করে ভাগবত পাঠ শুনতে যাবেন। এক রবিবার পরিবারকে নিয়ে মাংস ভাত খাবেন, আরেক রবিবার পরিবারের সকলকে নিয়ে গিয়ে মন্দিরে প্রসাদ খাবেন। বছরের শেষে হিসেব করবেন কোনটায় লাভ হয়েছে, ভালোটা খারাপটা, হিসাব আপনার কাছে তোলা আছে। বাড়ির ছেলে মেয়েরা হাতের লেখা লেখে, স্কুল ছুটি পড়ে, রাত্রিবেলা ছেলে মেয়েরা ঘুমোতে যাওয়ার আগে এক পৃষ্ঠা করে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখিয়ে ঘুমোতে পাঠাবেন, সংস্কার তৈরি হয়ে যাবে। বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে সকালবেলা প্রণাম করতে শেখাবেন। মানুষের সঙ্গে মানুষের দেখা হলে হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে বলতে শেখাবেন। দেখবেন মনোভাব সুন্দর হবে। রঘুনাথ দাস সবাইকে নিয়ে বসেছে, আর বসে একসঙ্গে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই গান আস্তে আস্তে বাবা, এই গান কীর্তন জগতে যিনি প্রথম মানুষের মাঝে এনেছে তাকে সবাই আপনারা জানেন, প্রাণের মানুষ সত্যেও অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। আপনাদের গেলাম তো তিনি আমার খুবই শ্রদ্ধা ভাজন। তা আমি তাকে কথা দিয়েছিলাম, জেঠু বলি, জেঠু এখন আপনি অসুস্থ হয়েছেন, আমি যদি কোনো আসলে আপনার গাওয়া এই গানটি গাই, যে কোনো গানগুলি, আমি আপনার নামটা বলবো। কেন জানেন? আপনার কাছ থেকে কীর্তন জগৎ, কীর্তন অন্য মাত্রা পেয়েছে, সেটা মানুষকে স্বীকার করতেই হবে। যে তার কাছে শিখেছে বা যে না শিখেছে স্বীকার করতে হবে। কেন? গুণীজনের গুণ স্বীকার করলে কেউ ছোট হয় না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ মধুর নাম, হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি পথ চলিতে আর
হরি হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী দেখো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম কবু বিপদে তার নাম কবু সম্পদে তার নাম পথ চলিতে নিতাই হরি হরি পথ চলিতে আর বলিতে তবে রাগা কৃষ্ণ মধুর নাম হরি নাম গারি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে মধুর হরি হরি কৃষ্ণ নাম মধুর নাম হরি ভারত সরকারের আওতায় যারা বসবাস করি যারা ভারতবর্ষের নাগরিক হয়েছি ভারতবর্ষের আওতায় থাকতে গেলে একটা কার্ড আমাদের করতে হয় যে কার্ডটার নাম হচ্ছে আধার কার্ড আধার কার্ড যদি না থাকে কোনোদিন আপনি ভারতের নাগরিক হতে পারবেন না তাহলে একটা সরকারের কাছে থাকতে গেলে আধার কার্ড করেছেন গোটা বিশ্ব জগতের মূল আধার যে তার চরণেও থাকতে গেলে একটা কার্ডের দরকার হয় সেটা করেছেন কি যে কার্ডটার নাম হচ্ছে প্রেম ভক্তি রূপী কার্ড আধার কার্ডটা বেঁচে থাকতে কাজে লাগে আর কৃষ্ণ নাম প্রেম রূপী কার্ডটা মরে যাওয়ার পরে কাজে লাগে শ্মশানে কার্জনে কাঁধে নিয়ে চলে যায় যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে তুমি কেঁদেছিলে হেসেছিলে সবে এমন জীবন তুমি করিবে গঠন যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যেদিন জন্ম হয়েছিলাম আমি কেঁদেছিলাম আমায় দেখে সবাই হেসেছে জীবন এমন ভাবে গঠন করতে হবে যেদিন আমি যাওয়ার সময় হাসতে হাসতে চলে যাব আমায় দেখে সবাই কাঁদবে তাকে বলে জীবন তাহলে কিসের জীবন মনে রাখবেন সব সময়ের জন্য মনুষ্য জাতি মনুষ্য সৃষ্ট সমাজে
আস্তে বর্তমান দিনে তো শিক্ষিত ছেলে মেয়ে প্রচুর দেখা যায় ঘরে ঘরে একটা একটা করে, কিন্তু আজ থেকে 150 বছর পূর্বে এত শিক্ষিত ছেলে মেয়ে ছিল না বাড়িতে বাড়িতে। হ্যাঁ, এখন তো তবে আর যা করে হোক, কেউ রাগ করবেন না আমার কথায়, পশ্চিম বাংলায় আমরা কিন্তু ভালো আছি বলতে হবে। 20 পেলে পাস, কাউকে রাখছেনি সরকার, বলে এক কাছ থেকে সব কোনো বেরিয়ে চলে যায়, কিন্তু এতে যে লাভের লাভ কি হবে কেউ বলতে পারবে না। আজ থেকে 150 বছর আগে যে ছেলেটা শিক্ষিত হলো, আজ থেকে 150 বছর পূর্বে যে ছেলেটা শিক্ষিত হয়েছিল, সেই ছেলেটার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, যার পরবর্তী নাম স্বামী বিবেকানন্দ। নরেন্দ্রনাথ দত্তের সবথেকে প্রিয় বন্ধুর নাম কে? বিদ্যাসাগর মহাশয়। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, বিদ্যাসাগর কে আমায় বলতে পারো? আমি শুনেছি মনুষ্য জীবনের লাভ হলে নাকি গুরু দীক্ষা নিতে হয়, একটা গুরুদেবের খোঁজ দাও না, দীক্ষা নাও। বিদ্যাসাগর মশাই বলছেন, কামারপুকুরে একজন লোক আছে, কামারপুকুরে, যার নাম গদাধর চট্টোপাধ্যায়। কেউ কেউ তাকে ভালোবেসে শ্রীরামকৃষ্ণ বলে ডাকে। তুমি যদি তার কাছে যাও না, দীক্ষা নেবে, সে লোককে দীক্ষা দেয় আমি শুনেছি। না না না, কি বলি, আমি একটা গ্র্যাজুয়েট পাস করা ছেলে, আমি যাব কিনা একটা মূর্খের কাছে দীক্ষা নিতে? কি বললে? মূর্খ বললে। শোনো, মানুষের পোশাক বেশভূষা দিয়ে মানুষের গুণ বিচার করবে না, মানুষের আচরণ দেখে তাকে বিচার করবে না, তার ব্যবহার দেখে তাকে বিচার করবে সে কেমন। বিবেকানন্দ বলছে, আমি সবার সামনে যেতে পারবো না, আমাকে ছোট হতে হবে, আমি রাতের অন্ধকারে যাব। রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে কামারপুকুরে চলে গিয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেবের কুটিরের সামনে দাঁড়িয়ে আছে, দরজাটা আলতো করে ভেজানো আছে। বিবেকানন্দ দরজাটা ঠেলে উকি বাড়িয়ে দেখছে, যে লোকটাকে মূর্খ বলে সম্বোধন করেছিল, সেই লোকটা রাতের অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে খসখস করে কি যেন দোয়াত দিয়ে কালি ডুবিয়ে খসখস করে লিখে চলে যাচ্ছে। চমকে উঠল, কি হলো? যে মূর্খ হয় সে লিখছে কি করে? রামকৃষ্ণদেব পিছন দিকে না তাকিয়েই পিছন থেকে প্রশ্ন করলেন, কে? নরেন এলি? ঠাকুর, তুমি আমায় দেখতে পেয়েছো? পাবো না রে, পাবো না। মা তো আমাকে সেই শক্তি দিয়েছে রে, এতদিন পর্যন্ত আমার এই ছোট্ট কুটিরে কোনো পাপের গন্ধ ছড়ায়নি। আজকে প্রথম মনে হলো আমার কুটিরে একটা অহংকারীর কারো পা পড়েছে, কুটিরটা কেঁপে উঠলো, তাই তোকে জিজ্ঞাসা করলাম। বুঝে নিয়েছি তুই এসেছিস। ঠাকুর, আমি কি ভেতরে আসবো? আসিসনি, দাঁড়া, আমি যাচ্ছি। কেন আমি আসবো না? না ওরে, তুই কুটিরের বাইরে এসেছিস, কুটিরটা কেঁপে গেল, ভেতরে ঢুকলে যদি কুটিরটা আবার ভেঙে পড়ে, আমি তো গড়তে পারবো নি রে। তুই দাঁড়া, আমি আসছি। ছুটে বাইরে বেরিয়ে এসেছে। ঠাকুর, আমাকে যে বিদ্যাসাগর বললো তুমি লিখতে জানো না, তাহলে খসখস করে কি লিখছেন? ওরে পাগল ছেলে, কথা শোনো, তুই বিদ্যাসাগরের মুখের কথা শুনে আমায় বিচার করলি, আমার কাছে এলি বাবা, কি জন্য এলি? ও ঠাকুর, দীক্ষা নেব বলে এসেছি। ও বড় কঠিন জিনিস রে, নিবি বলে ছুটে এলি, হাত ধরে গঙ্গার পাড়ে নিয়ে গেছে। নরেন, তাকিয়ে দেখতো গঙ্গা দিয়ে কি যাচ্ছে? ঠাকুর, এই তো হাতে টানা ডিঙি নৌকাগুলো চলে যাচ্ছে। বাহ, আর ওই দূরে কি যাচ্ছে? কেন মেশিন লাগানো স্টিমার গুলো যাচ্ছে। নরেন, এই নৌকাগুলো এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে রে? ও ঠাকুর, ও তো হাতে টানছে তো, ঘন্টা 5 লেগে যাবে, বুঝলে? আচ্ছা বলতো, স্টিমার গুলো কত সময় লাগবে? ও ঠাকুর, মেশিনে চলছে তো, ঘন্টা 2-1 মধ্যে পৌঁছে যাবে। নরেন, এবারে বলতো বাবা, স্টিমারের সঙ্গে যদি নৌকাটা দড়ি দিয়ে বেঁধে দেয়, তাহলে নৌকাটা কতক্ষণ সময় লাগবে? বিবেকানন্দ উত্তর দিচ্ছে, ও ঠাকুর, এই জন্য লোকে তোমায় পাগল বলে। কেন? স্টিমারে মেশিন বসানো আছে, স্টিমারের সঙ্গে নৌকাটা দড়ি দিয়ে বেঁধে দিলে স্টিমারটা যে সময় চন্দননগর যাবে, নৌকাটা সে সময় যাবে। এটা তুমি বোঝো না? রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, আমি তো বুঝি রে শালা, তুই তো বুঝিস না। কেন আমি বুঝি না? কেন বুঝিস না? কেন?
গুরুর দেহটা হচ্ছে স্টিমার রে, ওতে কৃষ্ণ নামের মেশিন বসানো আছে। আর শিষ্যের দেহটা হচ্ছে নৌকো, ওটা সংসার সাগরে হাতে টেনে ডিঙির মতো চলে যাচ্ছে। একবার যদি গুরুদেবের দেহের সঙ্গে ভক্তিরূপী দড়ি দিয়ে শিষ্যের দেহটা বেঁধে দিতে পারিস না, গুরুদেবের সঙ্গে সঙ্গে ওই শিষ্যের নৌকারূপী ছোট ছোট তরিটাও গোবিন্দ চরণে পৌঁছে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যেই বলেছে একবারে সোজা গিয়ে রামকৃষ্ণের পায়ে পড়ে গেছে। ঠাকুর আর প্রশ্ন নয়, এবার আমাকে উদ্ধার করো। আমি জানি তো বিপদে পড়লে তবেই তো মানুষ ডাক্তারের কাছে যায়, না হলে কেন যাবে? কানটা বাড়া দেখি, কানে মন্ত্র দিয়ে দিয়েছি। রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে যে ছেলেটা আমেরিকার চিকাগো ধর্মসভায় গিয়েছিল কথা বলার জন্য, গোটা ভারতবর্ষের মানুষের সম্মানকে উঁচু করেছে। আমেরিকার বিশ্ব হিন্দু ধর্ম সম্মেলনে গিয়ে, বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে তিনি গোটা ভারতবাসীকে সম্মানের জায়গায় উত্তীর্ণ করেছেন। বিবেকানন্দ সম্মান পাওয়ার পর বসে রয়েছেন রাস্তার পাড়ে, সন্ন্যাসী হয়েছেন, গেরুয়া পোশাক, মাথায় পাগড়ি, পায়ে কাঠের তৈরি খড়ম। মানুষে এসে যে যা ভালোবাসতে দিয়ে চলে যাচ্ছে, যা যা ভালো লাগলো দিয়ে গেল। হ্যাঁ, কিন্তু একজন মেয়ে এসে বিবেকানন্দকে বলছে, ঠাকুর একটা কথা বলবো কি, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছে, মা আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো সন্ন্যাসী, আমি বিয়ে করব না, গেরুয়া পোশাক পরেছি, আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে বিয়ে করলে। যেই বলেছে মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে চলে যাচ্ছে। বিবেকানন্দ ডেকে বলছে, মা এই জগতে এত এত মানুষ থাকতে তুমি আমায় বিয়ে করতে চাইছো কেন? মেয়েটি উত্তর দিচ্ছে, তোমায় কেন বিয়ে করবো জানো? এমনি নয়, তোমার ঔরসে তোমার মতো একটা তেজস্বী সন্তানের মা হব আমি। আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, লোককে ডেকে দেখাবো বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে, তোমরা দেখো। হ্যাঁ, মনে রাখবেন এ কথা কোনো ইউটিউব দেখে এর তার নকল করে চুগলিবাজি করে বলা কথা নয়। সাধু বৈষ্ণবের চরণে ঘুরে অর্জন করে তারপরে আপনাদের কাছে প্রকাশ করছি। আমাকে অনেকে প্রশ্ন করে গানে গেলে, বলো কি আপনি এত কথা বলেন, সঠিক করে একটু বলে দিয়ে যাবেন কি ঝাঁটাটা কোন দিকে রাখলে ঘরে করলাম? আমি বলতে পারবো না, আমি পারবো না, বলতে পারবো না। কেন? যে হাত দেখে তাকে গিয়ে জিজ্ঞাসা করবো, তো জ্যোতিষী আমি জ্যোতিষ। বিবেকানন্দ মনে মনে ভাবছে, নারী জাতির মনে কষ্ট দিয়ে সন্ন্যাসী হওয়া যাবে না। মেয়েটাকে ডাক দিয়ে বলছে, এই হচ্ছে ভারতবর্ষের সাধু। ডাক দিয়ে কি বললো জানো? মা তোমার দরকার আমার মতো একটা ছেলে, তাই তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, আমিও তো খুঁজছিলাম অনেকদিন, আমারও দরকার তোমার মতো একটা মা। আজ থেকে একটা বুদ্ধি করো, তুমি আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও, তাহলে আমার মতো ছেলেও তুমি পেয়ে গেলে, আর আমার ব্রহ্মচর্যটাও অটুট থেকে গেল, আর বিয়েও করতে হবে না। মাকে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে বিবেকানন্দ। মনে রাখবেন, ভারতবর্ষের মানুষ কোনোদিন কারো কাছে নিতে শেখেনি, দিতে শিখেছে দু হাত ভরে সারা জীবন। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। কেন জানো? আমাদের সংস্কার আমাদেরকে ধরে রেখেছে। এখনো দুঃখ লাগে, একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়ালো। আমি গিয়ে মাকে বললাম, কাকিমা ছেলেটাকে আজকে ডিম ভাজা করে খাওয়ালে? মা তার ছেলেকে ভোলাচ্ছে, ও না জেনে খেলে কিছু হবে না, খেয়ে দেখি আমার বাড়ির আবদার আর কি, না জেনে খেলে কিছু হবে না, জেনে ঘুমের ওষুধ খেলে ঘুম পাবে, খেয়ে দেখি ক্ষতি তোমার যা হওয়ার আগেই হয়ে গেছে। মনে রেখো, সব সময়ের জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস ঘরের মধ্যে রয়েছে, হঠাৎ করে কে যেন স্বপ্নে ডাক দিয়ে বলে উঠলো, রঘুনাথ কে? আমি নিত্যানন্দ। নিতাই চাঁদের কৃপা না নিয়ে গৌর পেতে গিয়েছিলি তুই? হ্যাঁ,
না, আমার চরণে চলে আয়। কোথায় আছো? উত্তর 24 পরগনা, গঙ্গার পাড়ে, পানিহাটি গ্রাম। আমি ওইখানে আছি। রঘুনাথ দাস ছুটতে ছুটতে নিতাই চাঁদের চরণে গিয়ে পড়ল। নিতাই চাঁদ রঘুনাথকে দেখে কি বলছে? কি বললো জানো? ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ভালো হইল